সাইকেল মেকানিকের কাজ ছেড়ে হাঁসের খামার দিয়ে স্বাবলম্বী হয়েছেন রহিদুল ইসলাম। ৬০,০০০ টাকায় ব্যবসা শুরু করে মাত্র ৬ বছরে ৩বার কিনেছেন জমি। সেই সাথে পুঁজি দাঁড় করিয়েছেন ৪০ থেকে ৫০ লাখ টাকা। মাত্র ৬০,০০০ টাকা নিয়েছিলাম। ৬০,০০০ নেওয়ার পরে আপনার ঘরটা তৈরি করি আর ১০০ বাচ্চা তো আসলাম। ৫ থেকে ৬ বছর আল্লাহর রহমতে মানে আপনার ৪০-৫০ লক্ষ টাকা পুঁজি। এই ব্যবসা জমি কিনেছি, 3বার জমি কিনেছি ব্যবসাটা করবো। মেহেরপুরের গাংনী উপজেলার পৌর শহরের থানাপাড়ার রহিদুল ইসলাম একসময় সাইকেল মেকানিকের কাজ করতেন। এরপর ৬০,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন ব্রয়লার মুরগির খামার। ১৭ থেকে ১৮ বছর মুরগির খামার করে লাভের বদলে গুনেছেন ১৭ থেকে ১৮ লাখ টাকার লোকসান। আর তারপরে জীবন হতে থাকে দুর্বিষহ। প্রথম আমার সাইকেল মিস্ত্রির কাজ করতাম, সর্বপ্রথম কিছুদিন সাইকেল মিস্ত্রির কাজ করার পরে ব্রয়লার ফার্ম করলাম। ১৭-১৮ বছর পর্যন্ত ব্রয়লার ফার্ম চালাইছি, অনেক টাকা লস খেয়েছিলাম ব্রয়লারে। লোকসানে পড়ে রহিদুলের হিমশিম তখন আশার আলো দেখায় ইউটিউব। সেখান থেকে হাঁসের খামার দেওয়ার পরিকল্পনা শুরু হয়। অল্প কিছু বেইজিং জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করে শুরু করেন তার হাঁসের খামারের লড়াই। প্রথম ডিম সংগ্রহ করে তা বাজারে বিক্রি করতেন রহিদুল। পরবর্তীতে ডিম থেকে বাচ্চা উৎপাদন শুরু করেন তিনি, আর তাতেই হয় বাজিমাত। একে একে নিজ এলাকা ছাড়িয়ে তার ব্যবসা প্রসারিত হয় ৬৪ জেলায়। ইউটিউবে দেখলাম, দেখার পর আপনার হাঁস দেখলাম চাইনা যে প্রথম বেইজিং। ওই বেইজিং দেখার পরে বাচ্চা নিলাম ১০০ পিস। নেওয়ার পরে ওই বাচ্চা প্রচুর বিক্রয় করতাম, সেল দিতাম। ওই বেইজিং হাঁস আমি পুরো আপনার এখানে ৫ থেকে ৬ বছর আছে। আমি মেশিন এসে আপনার ডিম বসিয়ে বাচ্চা বিক্রয় করি। ৬৪ দিনে আমি বাচ্চা সেল দিই। বর্তমানে রহিদুলের হাঁসের খামারে প্রায় ১৫০টি হাঁস রয়েছে। এই হাঁস বছরে ২০০ থেকে ২৫০টি ডিম দিয়ে থাকে। এই ডিম থেকে উৎপাদিত এক একটি হাঁসের বাচ্চা ১০০ টাকা থেকে ১২০ টাকা বিক্রি হয় পাইকারি বাজারে। উন্মুক্ত জলাশয় আর জায়গার স্বল্পতা হলেও ছোট পরিসরে তার খামার অভাবনীয় সাফল্যের মুখ দেখায়। এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন বেইজিং জাতের হাঁসের খামার দেয়ার। আইএ পাস বিএ পাস করি বেকার বসি, চাকরির আশায় চাকরি না করে এটা যদি করে ডেলি মনে হয় মাসে অনেক টাকা ১০-১২ লাখ টাকা ইনকাম করতে পারি। আমার আগামী দিনের চিন্তা ভাবনা যে আমি এর মতন হ্যাচারি তৈরি করব। আমি মাঝে মধ্যে তার খামারে আসি, দেখি ডিম উৎপাদন, বাচ্চা উৎপাদন এবং তার যে ছোট পরিসর থেকে যে এত বড় পরিসর তৈরি করেছে। আমিও চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে আমিও একটু আগানোর চেষ্টা করছি। আমিও তার কাছ থেকে শিক্ষা নিচ্ছি।